দাস ঠাকুর বলছেন এই জগতের যে রাজ্য, এই জগতের যে সম্পদ ঐশ্বর্য সবই হলো নাটকের মঞ্চের মতো, সাজ এবং সজ্জার মতো। এই জগতে আমরা যে সম্পদ ঐশ্বর্য ধন দৌলত আমরা দেখতে পাচ্ছি, যেমন নাটক করতে গেলে মঞ্চের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়, তো নরোত্তম দাস ঠাকুর বলছেন এই জগতের রাজ্য সম্পদ ঐশ্বর্য সব হলো নাটকের মঞ্চের সাজ সজ্জার মতো। একবার দেখতে দেখতে এক সময় সেগুলো কিছু আর থাকবে মা? দ্বন্দ্বলত ঐশ্বর্য গড় বাড়ি থাকবে কি? তো নরোত্তম দাস ঠাকুর বলছে দেখতে দেখতে এমন একটা সময় আসবে কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই এই মায়াময় জগতে মনকে আটকে না রেখে পরম ঈশ্বরের প্রতি মনকে সর্বদা নিবদ্ধ রাখাই হচ্ছে শ্রেয়। এই দুনিয়ার ধন সম্পদ নাটকের সাজ অস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ভগবানের সেবা, ভগবানের নাম স্মরণ। জগতের কোনো কিছুই আমার কাছে চিরদিন থাকবে না, আমাকেও যেতে হবে, আমার ধন দৌলত কিছুই থাকবে না, কিন্তু একমাত্র যেটা থাকবে সেটা কি গো মা? সেটা হলো কৃষ্ণ নাম, সেটা হলো হরি নাম, সেটা হলো ভজন। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন রাজার যে রাজ্যপাট যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে সেই পরম ঈশ্বর, সেই তারে মন সদা করবই। এই জন্য এই মনটা আমরা সংসারে নিবদ্ধ না করে নরোত্তম দাস ঠাকুর বলছেন এই মনটা যেন আমরা গোবিন্দের চরণে আমরা নিয়োজিত করতে পারি, তাহলে আমরা শান্তি লাভ করব, তাহলে আমরা আনন্দ লাভ করব। অন্যথায় কখনো হৃদয়ে আনন্দ লাভ হবে না, অন্যথা কখনো হৃদয়ে প্রেম ভক্তি লাভ হবে না। এই জন্য সুধীবৃন্দ আমাদের জীবনে একটি লোভ হওয়া উচিত, আমাদের জীবনে একটি লোভ হওয়া উচিত, যেন হে রাধারানী আমি যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আমি যেন রাধা প্রেম লাভ করতে পারি, আমি যেন নিতাই প্রেম লাভ করতে পারি। এই জন্য শাস্ত্র বললে যদি কোথাও শ্রীকৃষ্ণের ভক্তি রসে সঞ্জাত ডুবে থাকা এমন মতি বা চেতনা পাওয়া যায়, তবে তা অবিলম্বে গ্রহণ বা ক্রয় করে নেওয়া উচিত, কারণ সেটি পাওয়ার একমাত্র মূল্যই হলো লোল্য, অর্থাৎ তীব্র আকাঙ্ক্ষা বা বেকুলতা। কোটি কোটি জন্মের সুকৃতি পুণ্যকর্ম করেও কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। এই জায়গার কথাটি ধ্যান দিয়ে শ্রবণ করা প্রয়োজন। কোটি জন্মের পুণ্য যদি তাকে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয়, কারণ সেটি পাওয়ার একমাত্র উপায় হলো তীব্র আকাঙ্ক্ষা বেকুলতা। সাধু এসেছে, সাধুর কাছে গিয়ে বললাম জগতের কিছু সাধু দেব, আমি কিছু চাই না, হে বৈষ্ণব মহাত্মা জগতের কিছু আমি চাই না, আমি যেন সেই প্রেম লাভ করতে পারি। এইরকম তীব্র আকাঙ্ক্ষায় পারে ভগবানের চরণে আমাদের নিয়ে যেতে। এই আকাঙ্ক্ষা আমাদের বিশেষত আমার হৃদয়ে নাই মা। এই আকাঙ্ক্ষা যদি হৃদয়ে থাকে, একদিন না একদিন আমি ভগবানকে লাভ করতেই পারবো, একদিন না একদিন লাভ করতেই পারবো। এই জন্য বলছেন মা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি অত্যন্ত বিরল, এটি শুধু নিয়ম পালন জপ তপ দান পুণ্যের মাধ্যমে পাওয়া যায় না। যে আমি ঘরে বসে আছি জপ করছি, আমি ঘরে বসে থেকে জপ তপ দান আমি করছি, আমি কৃষ্ণ প্রেম পেয়ে যাব, এত সহজ কিন্তু নয়। বলছে কৃষ্ণ প্রেম এটি দুর্লভ, এটি এত সহজ নয়। আপনি জপ করবেন, আপনি ধ্যান করবেন, আপনি দান করবেন, পুণ্য করবেন, আপনি কৃষ্ণ প্রেম লাভ করবেন, এটি কিন্তু আদৌ এত সহজ নয়। এই জন্য শাস্ত্র বলছেন যেমন বাজারে কিছু কিনতে অর্থ লাগে, তেমনি ভক্তির জগতে একমাত্র মূল্য হলো গভীর আকাঙ্ক্ষা। বাজারে কিনতে গেলে কি লাগে মা বলো সবাই? অর্থ লাগে কিনা? একটা জিনিস আমি ক্রয় করব মানে কিনে আনবো, আমার কি প্রয়োজন? অর্থ প্রয়োজন। তো এই জায়গায় বললেন ভক্তির জগতে একমাত্র মূল্যই হলো যে কৃষ্ণ তোমাকে পাবো। তোমাকে পেতে গেলে আমার কি দরকার? তোমাকে পেতে গেলে দরকার আমার হৃদয়ে গভীর আকাঙ্ক্ষা, কৃষ্ণ তুমি ছাড়া আমি আর কিছু চাই। গভীর আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, এটি ভক্তির চূড়ান্ত লক্ষ্য। যখন হৃদয়ে কৃষ্ণকে পাওয়া ব্যতীত অন্য কোনো আশা না থাকবে, তখনই মনে করবেন আমার ভক্তি সার্থক। কিন্তু জগতে চলাচল করতে গিয়ে আমাদের হৃদয়ে যে কত ধরনের কামনা,
কত ধরনের বাসনা। আমি বৈষ্ণব হয়েছি বটে, কিন্তু মনের বাসনা আমি দূরে সরাতে পারি নাই। আমি বৈষ্ণব হয়েছি বটে, তিলক দিয়েছি বটে, কণ্ঠিমালা দিয়েছি বটে, কিন্তু মনের মধ্যে আমার বিশাল কামনা বাসনা, কৃষ্ণকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষাই আমার হৃদয়ে নাই। জানো, আমি সাজ নিয়েছি, কিন্তু এখনো আমার বৈষ্ণব হওয়া হলো। এই জন্য বলছেন বাজারে কিছু কিনতে গেলে অর্থ লাগে, অর্থ ছাড়া কিনা যায় না। তেমন এই জগৎ, ভক্তির জগৎ, এখানে কৃষ্ণকে যদি আমি পেতে চাই মা, আমার হৃদয়ে একমাত্র আকাঙ্ক্ষা লল্লই থাকবে, তীব্র আকাঙ্ক্ষা, কৃষ্ণ আমি যেন তোমার চরণ লাভ করতে পারি, কৃষ্ণ তোমার চরণ প্রাপ্তি বিনে। হে রাধে, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, অন্য কোনো চাওয়া নাই, অন্য কোনো পাওয়া নাই। এই জন্য সুধীবৃন্দ তো বলছেন একমাত্র মূল্যই হলো যেন হৃদয়ে বেকুলতা থাকে, হৃদয়ে যেন আকাঙ্ক্ষা থাকে। এই জন্য বলছেন যখন সাধু সঙ্গ, হরিনাম, ভগবত কথা আলোচনা হয়, দেরি না করে সেই কথাগুলো আমাদের শ্রবণ করে হৃদয়ে সেই কথাগুলো গ্রহণ করতে, শাস্ত্রের কথা ক্রিয়াতম মানে ক্রয় করো। যখনই সাধু সঙ্গ হবে, যখনই নিতাই কথা আলোচনা হবে, ভগবত কথা হবে, সেই কথাগুলো শুনে হৃদয়ে কথাগুলো স্থান দাও, হৃদয়ে স্থান দিতে হবে। কারণ এমন সুযোগ পাওয়া এটা ভাগ্যের বিষয়।